তোমাকে হয়তোবা বোঝানো হয়েছে যে বিজয়ীরা ভিন্ন কিছু করে, কিন্তু বাস্তবতা এমনটা নয়। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, বরং তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। শোনো, তোমাকে বলি, এই পৃথিবীতে যারা জীবনে বড় কিছু করেছে তারা প্রথমবারেই জয়ী হয়ে যায়নি, বারবার হেরেছে, নিজের হারগুলো থেকে শিখেছে, তারপরে জয়ী হয়েছে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কোনো যায় আসে না, কারণ তোমার একটি মাত্র জয় সমস্ত হারের যোগ্য জবাব হবে। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো, হয় লক্ষ্য অর্জিত হবে আর না হলে অভিজ্ঞতা হবে। হ্যাঁ, বর্তমানকে নিয়ে বেঁচে থাকো, অতীতকে অত মনে না করে, ভবিষ্যতের কথা অত না ভেবে বর্তমানকে কাজে লাগাও। আজকের মধ্যে ডুবে থেকে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি নতুন ভাবে আবির্ভূত হও। একটা কথা মনে রেখো, কিছু করার ইচ্ছা আমাদের মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে, তাই সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, কারণ যার হাতে অঢেল সময় আছে সেদিনের বেশিরভাগ সময়টাই দুঃখ, কষ্ট, ডিপ্রেশনের মধ্য দিয়ে অতিবাহিত করে। ব্যস্ত জীবনে এত কিছু মাথায় আসে না, শুধু মাথায় আসে জীবনে বড় কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে। যারা আমার হারের অপেক্ষায় আছে তাদের এই ভ্রান্ত চিন্তা ভাবনা দূর করাতে হবে। আমাকে আরো বেশি মেহনত, আরো বেশি পরিশ্রম করতে হবে। আর হ্যাঁ, পরিশ্রমটা নীরবে করো, আর তোমার সাফল্য শোরগোল করবে। মনে রেখো, সফলতা নামের তালা একমাত্র পরিশ্রম দিয়েই খোলে। সত্যি বলতে, নিজের ইতিহাস লেখার জন্য যতটা কলমের প্রয়োজন তার থেকে অনেক গুণ বেশি সাহসের প্রয়োজন। তাই ভুলে যাও কে কি বলছে, কে কি ভাবছে। তোমার একটি জয় সকল অপমানের যোগ্য জবাব হবে। আরে যে তার আসল মজা তো তখনই যখন সবাই হারের অপেক্ষায় বসে থাকে। তাই অন্যের কথাই কান দিও না। যারা যেটা ভাবছে ভাবতে দাও, যারা যেটা বুঝছে বুঝতে দাও, যারা যেটা করছে তাদেরকে করতে দাও। কেউ যেন তোমাকে দুর্বল না করতে পারে। একটা কথা মাথায় রেখো, মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। তাই সর্বদা ইতিবাচক চিন্তা নিয়ে আসো, সর্বদা ইতিবাচক চিন্তা নিয়ে নিজের দিন শুরু করো। সবার জীবনেই সমস্যা থাকে। কিছু মানুষ ভয় পায় আর কিছু মানুষ ভয়কে জয় করে দেখায়। কিছু মানুষ মন থেকেই হেরে যায় আর কিছু মানুষ হেরে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যায়। এটা তোমার উপরে নির্ভর করছে, তুমি কোনটা বেছে নেবে, তুমি কোনটা গ্রহণ করবে। তবে মনে রেখো, একটা সময় পরে প্রশ্নের সম্মুখীন তোমাকে হতেই হবে। তুমি কি করো, কত টাকা উপার্জন করো। আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। সত্যি বলতে, মেহনত তো আমাদের করতেই হবে। কেউ যদি আজ করে তাহলে কাল সুখে কাটাবে, আবার কেউ যদি আজ সুখে কাটায় তাহলে কাল তাকে করতে হবে। তবে মনে রেখো, সময়, শরীর সবার সাথ দেবে না। একটা সময় পরে আমাদের শরীর আমাদের সাথ দেবে না, তখন হয়তোবা চাইলেও আমরা পেরে উঠব না। তাই যেটা করার সেটা আজ করো। পরিশ্রমের নেশা করো যাতে তোমার রোগ হয় সাফল্যের। পরিশ্রম করো, কারণ এই পৃথিবীর পরিচালক মেহনতশীল ব্যক্তিদের অধিক পছন্দ করেন। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, ঠিক তেমনি পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হবে। যদি তুমি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হয়ো না, কারণ ভিড় সাহস দেয় ঠিকই, কিন্তু পরিচয় কেড়ে নেয়। জানো সাফল্যের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য কি? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। মেহনত করো, নিজের সর্বত্র দিয়ে মেহনত করো, কালের দোহাই দেওয়া বন্ধ করো।
আজ নয় কাল করব এ চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো, এ চিন্তা ভাবনা ত্যাগ করো। মনে রেখো, যারা অপেক্ষা করে তারা ততটাই পায়, অন্যরা যতটা ছেড়ে চলে যায়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি প্রথম পদক্ষেপটা নিচ্ছ। আমরা তো শুরু করতেই ভয় পাই, কিন্তু সত্যি বলতে শুরু করার পরে যে কোনো জিনিসই সহজ মনে হয়। শুরু করো, যত দ্রুত সম্ভব শুরু করো। যে বিষয়গুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলি তোমাকে চেঞ্জ করে। তাই কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি এমন একটি গল্প যা সফল হওয়ার পরে সবাই বলতে চায়। হ্যাঁ, সবাই বলতে চায়।